আসসালামু আলাইকুম সবাইকে। পবিত্র ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। ঈদ মানে খুশি, ঈদ মানে তো আনন্দ, আর সেই ঈদের আনন্দটা কিন্তু বহুগুণে বেড়ে যায় যখন আপনি আপনার পরিবারের কাছে থাকবেন, প্রিয় মানুষদের পাশে থাকবেন। তাই প্রতি বছরই কিন্তু দেখবেন নারীর টানে সকলে কিন্তু ঈদের সময় ঘরে ফেরার তাগিদ থাকে। আর এবারের ঈদটা আমার কাছে কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ এবারের ঈদটা কিন্তু আমি করেছিলাম আমার নানা বাড়িতে। যদিও রোজার ঈদে আব্বু আম্মু ছিল না, এবার কিন্তু নানা বাড়িতে আব্বু আম্মু সিলেট থেকে চলে এসেছে। তো খুবই সুন্দর একটা ঘরোয়া পরিবেশে ঈদ উদযাপন করেছি এবার। ঈদের দিনটা কিভাবে কাটিয়েছি সেটাই থাকছে আমার আজকের ভিডিওটাতে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর এবারের ঈদটা আপনাদের কীরকম কাটলো বা কীরকম যাচ্ছে অবশ্যই কিন্তু আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, তাতে কিন্তু আমি অনেক খুশি হব। রোজার ঈদের তুলনায় কেন যেন কোরবানি ঈদে খাওয়া দাওয়ার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, আমি এটা বুঝি না। ঈদ বলে কথা, খাওয়া দাওয়া তো করতেই হবে, কি বলেন? চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। যে দেখতে পাচ্ছেন এখন ইফতার করব। আজকে আরাফার রোজা ছিলাম, কালকে আমাদের কোরবানির ঈদ। এখানে লেবুর শরবত, খালামণি রান্না করেছে বিরিয়ানি, তখন ইফতার করে নেব বিরিয়ানি। এখানে আছে ডিম ভুনা, ছোলা, এই তো এগুলো দিয়ে এখন ইফতার করে নেব। তারপর রোজাটা রেখেছিলাম, 2টা রোজা রেখেছি, আর কালকে তো আমাদের ঈদ। বিরিয়ানিটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছে, বেশ ভালো লাগতেছে গরম গরম। আজকে চাঁদ রাত, যদিও ঈদের চাঁদ কিন্তু আরও 9 দিন আগেই উঠে গেছে, তারপরে ছোটোবেলায় কিন্তু ভাবতাম ঈদের আগের রাতটাই চাঁদ রাত, কোরবানি ঈদের আগের রাতের কথা বলছি আর কি। তো এইদিকে মামা আমাদের বাসার সকলের জন্য কিন্তু নিয়ে এসেছিল আইসক্রিম। আসসালামু আলাইকুম, পবিত্র ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবাইকে। এই যে ফজরের নামাজ পড়ে একটু বের হইলাম, ভালোই লাগতেছে সব। এখন চারিদিকের পরিবেশ কতটা সুন্দর, চারিদিকে পাখিগুলো এত সুন্দর কিচিরমিচির ডাকতেছে সকালবেলা, খুবই ভালো লাগতেছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আমাদের এলাকায় কিন্তু অনেকগুলো গরু আসছে, বেচারা এখানে রয়েছে, গোসল করাবে মনে হয়। এই যে দেখতে পাচ্ছেন ঈদের দিন সকালে কিন্তু ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করে বাসায় চলে এসেছে, আর এসে দেখতে পেলাম নানু রান্না করছেন পায়েস, আর ওইদিকে মামি বানাচ্ছেন সকালের নাস্তার জন্য রুটি। আর এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের বাসার নতুন সদস্য। ঈদের কিছুদিন আগে আমার কাজিন কিন্তু ওকে নিয়ে এসেছে, আর ওকে নিয়ে কিন্তু এখন আমাদের পুরো বাসা মেতে থাকে। তো এইদিকে দেখতে পাচ্ছেন খালামণি কিন্তু রান্না করছে জর্দা সেমাই, আর খালামণিরা কিন্তু এবার ছাগল কুরবানি দিবেন। আসলে গতবার কিন্তু তারা মহিষ কুরবানি দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু আমি পাঞ্জাবি বের করে নিয়েছি, আমি আজকে পরবো এই কালো রঙের এই পাঞ্জাবিটা। আর আমার ছোট ভাইকে কিন্তু আমি এই পাঞ্জাবিটা এবার গিফট করেছিলাম সেলোর থেকে, তো এই পাঞ্জাবিটা আজকে ও পরবে। পাঞ্জাবিটা কিন্তু খুবই সুন্দর, ওই পছন্দ করেছিল। তো পাঞ্জাবিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আব্বু এদিকে কাবলি পরবে, তো আব্বুর এইটাও বের করে নেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আব্বা পরবে এই টুপিটা, তো আমি যার যার পাঞ্জাবির কাছে কাছে টুপিগুলো রাখছিলাম, যেহেতু ভিডিও করছিলাম তো এভাবে একটু সাজিয়ে নিলাম এই আর কি। তো আমরা 3জন এখানে রেডি হচ্ছিলাম, আমার পাশের রুমে নানা ভাই রেডি হচ্ছিল। তো এই যে আমাদের 3জনের টুপিটাও বের করে নিয়েছি। তো আমরা সবাই রেডি হচ্ছি, ঈদের দিন গোসল করে সবাই রেডি হয়ে নিয়েছি। আর ঈদের দিন কিন্তু খাওয়া দাওয়া করিনি, মানে না খেয়ে ঈদগাহে যাওয়াটা সুন্নত, কিন্তু যদিও এবার ঈদগাহে যে নামাজ পড়াটা হয়নি, যেহেতু কোরবানি ছিল তাই একটু তাড়া ছিল, যার কারণে কিন্তু আমরা এলাকার মসজিদে নামাজটা আদায় করে নিই। আর এইদিকে আমার কাজিন দেখাচ্ছিল ও সকাল হতে হতেই 150 টাকা পেয়ে গেছে ঈদ সালামি, তো ওইটাই দেখাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন নতুন জুতা পরে চলে যাচ্ছি মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য। আনন্দ উদযাপন করা, খুশি শুধু ভোগেই কোন ভালো কাজ করার সুযোগ যখন সে লাভ করে তখন তার অন্তরে এক প্রকার আনন্দ তৃপ্তি অনুভব করে। তো আমরা বুঝলাম যে ঈদুল আজহা মানে কুরবানি, আল্লাহর একটা মহান হুকুম পালন করতে পারার জন্য খুশি প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা। এখন এই আনন্দ আমরা কিভাবে প্রকাশ করব? ঈদের নামাজ আদায় করা আর কুরবানি করা। তো এই দিনে আনন্দ হাসি খুশি প্রকাশ করা এটাও এক প্রকার ইবাদত। আর এদিকে বৈধ এবং
শরিয়াত সমর্থিত যে কোনো পদ্ধতিতে আনন্দ উদযাপন করা যাবে। কেউ মুখে বলতে চাই নিয়মটা, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ, কি নামাজ? ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমামের পিছনে আদায় করছি। এরপরে لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে কিন্তু ঈদের নামাজটা আদায় করে নিয়েছি। আর এই যে এখন কিন্তু বাসার পাশে চলে এলাম, এসে এখানে আব্বু আম্মুর সাথে নানান ভাইয়ের সাথে কিন্তু বেশ কিছু ছবি তুলে নিয়েছি। এই যে আশেপাশে সবাইকে দেখতে পাচ্ছেন বাসার পাশে। এখন একটু ছবি না তুললে পরে কিন্তু তোলার আর সুযোগ হয়ে ওঠে না, কারণ কোরবানি ঈদে অনেক বেশি ব্যস্ততা থাকে। একটু পরেই কোরবানি মানে গরু জবাই করা হয়ে যাবে। তবে এবারের ঈদে আমাদের গরুর ছবি বা ক্লিপ নিতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আসলে তাড়াতাড়ির কারণে, যেহেতু এখানে কাজ করছিলাম আর ওইভাবে সম্ভব হয়ে ওঠে নাই। আর এইদিকে কিন্তু কোরবানি শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কোরবানি শেষ করে আমি কিন্তু এখন চলে এলাম খাওয়া দাওয়া করার জন্য। এই যে এখন এসে এখানে নানু পায়েস রান্না করেছে, কাওয়ান চালের পায়েস ছিল, জর্দা সেমাই ছিল, নুডলস ছিল। আর এখানে পাশে এই যে দেখতে পাচ্ছেন এই সসটা নিয়ে এসেছি ফ্রিজ থেকে, এটা যে আম্মু সিলেট থেকে বানিয়ে এনেছিল। তো এখন এইটাই খাবো। আর এইটার কালারটা কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ, এত বেশি সুন্দর লাগছিল কালারটা, লাল টকটকে, খুবই ভালো লাগছিল নুডলস দিয়ে খেতে। ওইটাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আসলে ঈদের সময় খাওয়া দাওয়াটা তাড়াহুড়া করে খেতে হয়, কারণ কোরবানির দিকে এই দিকটাতে চলে আসতে হয়। তো দেখতে পাচ্ছেন এই দিকটাতে এসে দেখতে পাচ্ছি কোরবানির গরু কিন্তু অর্ধেক প্রায় করা হয়ে গেছে। আর আমরা কিন্তু কোনো কষাই নিইনি, নানা ভাই, মামা, আমি, আমার ছোট ভাই, আব্বু, আমরা ছিলাম আর কি। আম্মুও ছিল আমাদের সাথে, মামি, নানু তো ছিল আর কি, পরিবারের সবাই মিলে কিন্তু সহযোগিতা করছিলাম। ওই যে এই যে এই দিকটাতে মামা বসেছে, এই যে আমি বসে আছি গোস্ত কাটার জন্য। তো আমরা সবাই মিলে বসে খুব সুন্দরভাবে কিন্তু কোরবানির কাজটা শেষ করছিলাম। এইদিকে আম্মু কাজ করছিলেন, মামি ভেতরে রান্না করছিল, নানু রান্না করছিল। আর এই যে এখন চলে এলাম খালামনির বাসা, যেহেতু আমাদের বাসাটা পাশে। যে আঙ্কেল কিন্তু ছাগলগুলো জবাই করা হয়ে গেছে, এখন এগুলো কিন্তু কাটাকাটি চলছিল আর কি। বৃষ্টি হইতেছে, ঘুরতেছে। ওইদিকে গরুর মাংস কাটাকাটি করে আমি কিন্তু রুমে চলে এলাম। আর এইদিকে দেখতে পেলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর আমার কাজিন বৃষ্টি ইয়াতে ও একটু ঘুরছিল ওর ড্রেসটা পরে, ঈদের ড্রেসটা পরে আর কি। তো ওইটা একটু ক্লিপ নিলাম, আমার কাছে ভালোই লাগছিল, ওর সাথে দুষ্টামি করছিলাম আমি। এরপর তো বৃষ্টি থেমে গেল, তারপর যে জোহরের নামাজ আদায় করে আমি কিন্তু এই যে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য বাসায় চলে এলাম। তো এই যে এসে দেখতে পাচ্ছি নানু রান্না করেছে, কলিজা যেগুলো ছিল ওগুলো আলাদা রান্না করেছেন, আর গরুর মাংসটা আলাদা রান্না করেছেন। তো দুই সাইডে নিয়ে বাসমতির চাল পোলাও, প্লেন পোলাও রান্না করেছে। তো এইটাই খাচ্ছিলাম। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। কোরবানি ঈদের গোস্তটা খেতে কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো লেগে থাকে, এত বেশি সফট নরম হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে। আসলে কোরবানি ঈদের গোস্তে কিন্তু অন্যরকম একটা বরকত থাকে। তো এরপরে কিন্তু রেস্ট নিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। এখন মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে এলাম। তো এসে দেখতে পেলাম এখন কিন্তু চটপটির আয়োজন চলছে বাসায়, সবাই মিলে একসাথে বসে চটপটি খাওয়া হবে। পরিবারের সকলের সাথে একসাথে বসে খেতে পারাটাও অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ পরিবারের সকলের সাথে একসাথে বসে খেতে পারছি। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন চটপটি রেডি করে আমি কিন্তু এখন টেবিলে নিয়ে আমি একা বসে বসে খাচ্ছিলাম আর কি, ওরা ওই রুমটাতে বসছিল। তো আমার কাছে ঈদের দিন কিন্তু চটপটি খেতে বেশ ভালোই লাগে, নিজের বাসায় হোক আর অন্যদের বাসায় হোক। যদিও এবার ঈদে কিন্তু আমি কারো বাসায় যাওয়ার সুযোগ হয়নি। আসলে কুরবানি ঈদে কিন্তু কারো বাসায় যাওয়ার সুযোগ বা সময় কোনোটাই থাকে না। আর সন্ধ্যার আগেই কিন্তু নানা ভাই প্রায় যাদেরকে আমাদের কোরবানির গোস্ত দেওয়ার কথা সবাইকে দেওয়া হয়ে গেছিলো। তো কারো বাসায় যাওয়ার যে প্যারাটা থাকে ওইটা আমার ছিল না, যেটা সিলেটে থাকলে হয়, অনেকে বাসায় বাসায় যে দিয়ে আসতে হয়, এইটা এখানে থাকে না। তো এই দিকটা থেকে এবার কিন্তু আমি একটু মুক্তি পেয়েছিলাম। তো যাই হোক, আমাদের ছেলেদের যেহেতু কোরবানি দিয়ে কাজটা থাকে দিন খাওয়ার উপরে, এই যে দেখেন এখন খালামণি খিচুড়ি দিয়ে গেল, আর খাসির মাংস, আর এই যে ভর্তা নিয়েছি, এটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা, শুটকি ভর্তা, লেবু, আর এই যে আছে কমল পানীয়। যাই হোক, এই হচ্ছে এখন রাতের ডিনার। ঈদ মানে খাওয়া দাওয়াই চলতেছে। এই যে খাইতেছি, খাওয়া দাওয়ার উপরেই আছি আর কি। এই যে ঈদের দিনটা কিন্তু আর ওই দিন ভিডিও করা হয় না। এর পরের দিন দুপুরবেলায় যে বের হয়েছিলাম নানা ভাইয়ের সাথে, নানা ভাই মানে আম্মুর দাদা বাড়িতে যাচ্ছি। ঢাকাতে তো আমরা কোয়ার্টারে থাকি, আর এখন যাচ্ছি আম্মুর মেইন দাদা বাড়ি, যেখানে আম্মুর জন্মগ্রহণ করেছেন। তো সেখানে নানা ভাই বাড়ি করছেন, সেটা দেখার জন্যই মূলত আমরা যাচ্ছিলাম। এই যে যাচ্ছি, আর একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি।
যেতে বেশ ভালোই লাগছিল। পরিবারের সবার সাথে কোথাও ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। তো এই যে আম্মু, আমি, মামি আমরা আইসক্রিম খাচ্ছিলাম, তো ওইটার একটি ক্লিপ নিয়েছিলাম এই আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্মুর চাচা করছেন, আর ওই সাইডে যে বাড়িটা দেখতে পাচ্ছেন নতুন হচ্ছে ওইটা হচ্ছে নানা ভাই করছে। তো বাড়িতে যে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ ওইখানে যে অল্প কিছু সময় ছিলাম আর কি, যার কারণে ওইভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয় না। আসার সময় দেখেন রাস্তাটা কত বেশি ভালো লাগছিল, ওইটার একটু ক্লিপ নিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু আমরা চলে এসেছি গাবতলী গরুহাটের পাশে। 2-1 দিন আগেও এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল গরু কেনার জন্য। আর নানা ভাই কিন্তু এবারে আমাদের গরুটা কিন্তু গাবতলী গরুহাট থেকে কিনেছিল, যদিও গরুর কোনো ছবি বা ভিডিও ক্লিপ আমি এবার নিতে পারিনি, আসলে এটা একটা ভুল হয়ে গেছে। তো এই যে বাসায় চলে এলাম, আর এইদিকে কিন্তু বাসায় এখন বানানো হচ্ছে মাংস পিঠা। গরুর মাংস ঝুরঝুরে করে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে চমচার মতো করে পিঠা বানানো হচ্ছে। আপনাদের এলাকায় কার কী নামে ডেকে থাকেন এটাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, তাতে আমি অনেক খুশি হব। আমাদের বাসায় কিন্তু এটাকে মাংস পিঠাই বলা হয়ে থাকে। মুরগির মাংস দিয়েও এটা করা যায়। এই যে আমি আমার কাজিনরা বসে আম্মুর রান্না সেই সিলেটের সসটা দিয়ে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এভাবে কিন্তু ঈদের দিনটা খুব সুন্দরভাবে উদযাপন করেছি। আপনারা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।